আচ্ছা আচ্ছা, দেখো এখন আমরা ডাইরেক্ট সেটা এখন সমালোচনা বন্ধ করে কাজ শুরু করি ডাইরেক্ট। এটা হচ্ছে চলতি হিসাবের অঙ্ক। চলতি হিসাবের অঙ্ক মানে খেয়াল রাখবা, যেমন এর আগে দেখছিলাম মূলধন হিসাবে যা যা পাচ্ছে সব যাচ্ছে না। চলতি হিসাবের অঙ্ক হলে চলতি হিসাবে মূলধন ছাড়া সব কিছু যাবে। আগের ক্লাসে যে মূলধন হিসাব দেখছিলাম, যে মূলধন হিসাবে মূলধন যা দিচ্ছে তা যাচ্ছে এবং আরও যা যা পাই মূলধনের সুদ, লাভের অংশ, যা যা পাই সব ক্রেডিটে লিখতেছিলাম। আর যেগুলো অন্যদিকে টাকা তুলেছে, যেগুলো টাকা পাবে সব ডেবিটে লিখতেছিল না। কিন্তু যখন কোনো অঙ্ক চলতি হিসাবের অঙ্ক হবে, চলতি হিসাব বলতে স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক বোঝায়। ওই চলতি হিসাব হলে তখন মূলধন হিসাবে যাবে শুধু মূলধন, আর চলতি হিসাবে যাবে মূলধন ছাড়া আর যা যা পাবে সেগুলো যাবে। তাহলে এখানে বলছে তিনজন অংশীদার, তাদের অনুপাত দেওয়া আছে, মূলধন এবং চলতি হিসাবে 10% সুদ আর উত্তোলনের 5% সুদ। আবার চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত বলা আছে, মূলধন হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত, রামের মূলধন হিসাব কত আছে, চলতি হিসাব কত আছে। এই চলতি হিসাব দিয়ে বোঝায় যে রাম প্রতিষ্ঠানের কাছ থেকে 30,000 টাকা পাবে, মূলধন তো পাবেই, মূলধন তো পাবেই, এছাড়াও এই চলতি হিসাবে 30,000 টাকাও পাবে। তো 30,000 টাকা যেহেতু পাবে, সে 30,000 টাকার উপর সুদ দিতে হবে না, তাহলে এটা প্রতিষ্ঠানে কি হবে, ব্যয় না আয় হবে, ব্যয় হবে। নেক্সট জনের আবার দেখো বলছে যে রহিম মূলধন দিছে, তারও চলতি হিসাব আছে। তাদের যখন চলতি হিসাবে সুদ দিবে তখন প্রতিষ্ঠানে ব্যয় না, এই জন্য মূলধনের সুদ যেমন ডেবিটে যাবে, চলতি হিসাবের সুদও ডেবিটে যাবে ব্যয়ের কারণে। আর এখানে উত্তোলনের যদি তারিখ না থাকে তাহলে 6 মাসের সুদ ধরতে হবে কর নিয়মে। রহিম আবার মাঝামাঝি সময়ে 10,000 টাকা অতিরিক্ত মূলধন দিচ্ছে, তাই না? তাহলে রহিম প্রথম মূলধনের উপরে সুদ পাবে 1 বছরে, আবার মাঝামাঝি সময়ে যেহেতু আরও 10,000 দিল, এই জন্য 6 মাসের সুদ পাবে। তাহলে খেয়াল রাখো, এখন মূলধনের সুদ ধরতে বলছে। প্রথমে এই অঙ্কে কী করা হয়, নেট লাভটা লেখা হয় ক্রেডিটে। ক্রেডিট দিকে হয় আয়গুলো, প্রতিষ্ঠানের আয় যেগুলো সেগুলো ক্রেডিটে হয়। নেট লাভ প্রশ্নে বলা আছে নেট লাভ ক্রেডিটে হচ্ছে পার্টনারদের কাছ থেকে উত্তোলনের সুদ আদায় করা হবে। তাহলে প্রতিষ্ঠানে আয় না ব্যয়, উত্তোলনের সুদ আদায় করা হবে, তাহলে প্রতিষ্ঠানে আয় না, সেই হিসাবে উত্তোলনের সুদ ক্রেডিটে যাচ্ছে। উত্তোলন দেখো রামের আছে 6,000, উত্তোলনের সুদের হার 5% বলা আছে। 6,000-এর 5% কত হয়, 300 হয়। যদি সুনির্দিষ্ট তারিখ না থাকে তাহলে 6 মাসের সুদ ধরা হবে। তাহলে 6 মাসের সুদ কত হবে, 150। রহিমেরও আবার এভাবে 5% বের করলে 350 হয়, কিন্তু অর্ধেক সুদ হবে, এই জন্য কত লিখবা, 175। কাজেরও 5% হারে অর্ধেক সুদ হবে। অর্ধেক সুদ কেন হচ্ছে, উত্তরের পরিমাণ সম্পর্কে ডাইরেক্ট কোনো তারিখ নাই, মাঝামাঝি বলেনি না। উত্তরের সুদের হার প্রশ্নে দেখো 5% উল্লেখ আছে, তাহলে এইভাবে উত্তোলনের সুদ লিখলাম। এটা যেহেতু পার্টনারদের কাছ থেকে আদায় করা হবে, এটা প্রতিষ্ঠানের আয়, এই জন্য ক্রেডিটে।
অন্যদিকে পার্টনারদেরকে মূলধনের সুদ দিতে হবে, এটা ব্যয়। স্যার নিট লাভ কি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে? প্রশ্নে নিট লাভ দেওয়া থাকে। যেমন কোনো অঙ্ক আছে নিট লাভ ছাড়া আছে, তো আমাকে আগে নিট লাভ ছাড়াও অঙ্ক হয়। এখন ধরো এই আলোচনাগুলো এখন না উঠিয়ে সিট যখন করবা তখন বিশেষ কিছু প্রবলেম পেয়ে যাবা। যে অনেক সময় নিট লাভ বের করে নেওয়া লাগে। মোট লাভ দেওয়া থাকলো আর ছোট্ট দুই একটা ডাটা দেওয়া থাকলো, দিয়ে ওখান থেকে নিট লাভ বের করে নেওয়া লাগে। ডাইরেক্ট গত আসবে নাকি খতে নিট লাভ বাই করবো? তাতে তোমার নেট লাভ নির্ণয় না করলে তো তুমি এখানে আবন্টন করতেই পারবে না। একটা মানে একটা বড় অঙ্ক দিবে কখনো যে একবার গতে নিট লাভ বাই করে অনেক বড় অঙ্ক থাকে না, তুমি টাইমের মধ্যেই করতে পারো, এরকম অঙ্ক থাকে। এখানে রামের মূলধনের সুদ কত হচ্ছে? 70,000-এর 10% 7,000। আর রহিম দেখো 10% 6,000 হয়, কিন্তু পরে আবার টাকা নিয়ে এসছে না। পরে টাকা নিয়ে আসার কারণে তার আরও 6 মাসের সুদ হচ্ছে।